চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, শান্তিপুর রাসের জন্য বিখ্যাত, তেমনি বাঁশবেড়িয়া হলো কার্তিক পুজোর জন্য বিখ্যাত। আজ এই ভিডিওটিতে বাঁশবেড়িয়ার বিখ্যাত কিছু কার্তিক পুজো মণ্ডপ আপনারা দেখতে পারবেন। এই ভিডিওতে যেমন ভাবে দেখানো হয়েছে এইভাবে পরপর পুজো মণ্ডপগুলি দেখলে আপনাদের সুবিধা হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি উপভোগ করুন। প্রথমেই বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমেই বাঁ দিকের মাঠে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির এই পুজোটি দেখতে পাবেন। এরপর একটু এগিয়ে বাদিকের রাস্তায় ৩-৪ মিনিট হাঁটা পথে এই রামকৃষ্ণ সংঘের পুজোটি দেখতে পারবেন। এবারের বিশেষ আকর্ষণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির এবারে ৭২তম বর্ষে পদার্পণ করল। রামকৃষ্ণ সংঘ দেখে আবার স্টেশন রোডে ফিরে এসে সেখান থেকে বেরিয়ে ৩-৪ মিনিট হাঁটা পথে চলে এলাম ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো দেখতে। এই মণ্ডপটি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে। এবারে রেলগেটের কাছে বাদিকের রাস্তায় কাটা পুকুরের দিকে ২ মিনিট হাঁটা পথে এই ইয়াংস্টার ক্লাবের পুজোটি দেখতে পারবেন। এবারের বিশেষ আকর্ষণ এক টুকরো রাজস্থান এবারে ৪৩তম বর্ষে পদার্পণ করল।
ইয়ং স্টার ক্লাবের পুজোটি দেখে আবার ঘোষপাড়ায় ফিরে এসে দেখে নেব এই জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপটি। এবারের এই পুজোর বিশেষ আকর্ষণ রাজস্থানের উমেদ প্যালেস। উমেদ প্যালেস দেখে চলে আসব এবার নদীর পার বরাবর মেন রাস্তার পাশের পুজোগুলি দেখতে। এই নদীর পার বরাবর রাস্তায় বাঁশবেড়িয়ার ফুটবল মাঠে দুটো পুজোর মধ্যে একটি হলো এই নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো। ফুটবল মাঠের আরেকটি পুজো হলো এই প্রতাপ সংঘের সন্তোষী মা পূজা কমিটির পুজো মণ্ডপ। এবারে 48তম বর্ষে পদার্পণ করলো। মাঠ ছেড়ে রাস্তা ধরে ব্রিজের দিকে একটু এগিয়ে বাদিকের রাস্তায় ঢুকে দেখব এই বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘের পুজো মণ্ডপটি। এবারের ভাবনা সময়ের মূল্য। সর্বপল্লী যুব সংঘের পাশেই দেখে নেব এই মিতালি সংঘের পুজো মণ্ডপটি। এটি দেখে আবার মেন রাস্তায় ফিরে যাব। এই পুজো মণ্ডপটির এবারের ভাবনা ইচ্ছে ডানা। এবারে ৬২তম বর্ষে পদার্পণ করলো। এবারে দেখতে পাচ্ছেন মেন রাস্তা গঙ্গার পাড়ের দিকে আনন্দময়ী মন্দির প্রাঙ্গণের ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপটি। এবারের বিশেষ আকর্ষণ সোনার তরী। এবারে ৫৫তম বর্ষে পদার্পণ করল। এবারে আবার একটু এগিয়ে বাঁ দিকে পড়বে কুণ্ডগলি নটরাজের পুজো মণ্ডপটি। এবারের বিশেষ আকর্ষণ হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। এবারে ৭১তম বর্ষে পদার্পণ করল। এই পুজোটি বারাসাতের কালী পুজোর
কোন কমিটির পুজো হতে পারে তা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। মেন রাস্তা থেকে আবার একটু এগিয়ে ডান দিকে দেখে নেব সূর্য তরুণ সংঘের পুজোটি। এবারের নিবেদন অদ্ভুতুরে এবারে 65তম বর্ষে পদার্পণ করল। এবারে আবার একটু এগিয়ে বাঁ দিকের রাস্তায় ঢুকে দেখে নেব এই কিশোর বাহিনীর পুজোটি এবারে 60তম বর্ষে পদার্পণ করলো। এটা দেখে কিন্তু আবার মেন রাস্তায় চলে আসবো। আবার একটু এগিয়ে মেন রাস্তার উপর ডান দিকে দেখে নিলাম এই জুনিয়র বালক সংঘের পুজোটি। এবারের বিশেষ আকর্ষণ মায়াজাল। এবারে হংসেশ্বরী মন্দিরে যাবার রাস্তায় ঢুকে
কিছু প্যান্ডেল দেখতে দেখতে স্টেশনের দিকে এগোবো। আর এটা হলো জামাইগলি অ্যাসোসিয়েশনের পুজো। এবারের ভাবনা শিশু শ্রমিক। এটি হলো কিশোর সংঘের পুজো মণ্ডপ। এবারের ভাবনা স্বপ্নের উড়ান। এবারে ৫৮তম বর্ষে পদার্পণ করল। কিশোর সংঘের পুজো দেখে আবার স্টেশনের দিকে আস্তে আস্তে দেখে নিলাম অগ্রগামী সংঘের এই পুজো মণ্ডপটি। এবারে এই ভিডিওর সর্বশেষ পুজোটি দেখে নেব। এটি হলো জাগরণী যুবক সংঘের পুজো মণ্ডপ। এবারের ভাবনা বিলুপ্ত পাখিরালয়। এবারে ৭৭তম বর্ষে পদার্পণ করল। এই মণ্ডপটি বাইরের থেকে ছোট দেখতে হলেও ভেতরের সৌন্দর্য অসাধারণ। এটি মিস করবেন না। আজকের এই ভিডিওতে আপনাদের যে কটা পুজো দেখালাম তাছাড়াও কিন্তু আশেপাশে যেতে আসতে আরো অনেক পুজো দেখতে পারবেন। তাহলে ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।